আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই কুশি কাটা গ্লানি স্কোয়ারটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা তৈরি করার জন্য আমি 3 কালারের সুতা নিয়েছি, একটা লাল, একটা কুসুম কালার, একটা কালো, আর কাটাটা নিয়েছি 2.5। তো এই যে আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি 2.5, এখানে আপনার 2 পয়েন্টেরটাও নিতে পারেন। আর এই লাল সুতাটা কিন্তু আমি এটা উলের সুতা নিয়েছি, আমার এখানে সামারিয়ান ছিল না। আর বাকি যে 2টা কালার ওটা কিন্তু সামারিয়ান সুতা। তো এটা আমি এখন প্রথমে এই যে দেখেন আমি ম্যাজিক রিং দিয়ে একটা কাজ করব। তো কিভাবে পেঁচাইতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কিভাবে পেঁচিয়েছি। আমি আবার দেখাচ্ছি। দেখেন এই যে মাঝের যে 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুলে ক্রসভাবে পেঁচিয়ে এইভাবে পিছনে এভাবে ধরতে হবে। আর কাটারটা এইভাবে নিচ থেকে এই সুতাটা টেনে এনে তারপর একটা চেন করে দিতে হবে। তো এখানে যে চেন করে দিয়েছি, এখন এই যে ওইখানে চেনের ওই জায়গায় একটু শক্তভাবে চেপে ধরে তারপর সুতাটা এভাবে ধরে আবার বাকি 2টা আমি চেন করে নেব। মোট আমার 3টা চেন করতে হবে এখানে। তো দেখেন একটা 3টা চেন করে নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। এরপর আমি সুতা হুকের মাথায় সুতা পেঁচ দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। এই দেখেন ডাবল ক্রোশেট কীভাবে করছি আশা করি দেখে বুঝতে পারছেন। এছাড়া যদি আপনারা না বোঝেন, এর বেসিক ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই যে দেখেন আমি মোট এখানে 3টা করলাম, মানে ওই চেন 3টা ধরে কিন্তু একবার কাউন্ট হবে ডাবল ক্রোশেটের। তো এখানে ওই 3টা চেন কিন্তু কাউন্ট হবে ডাবল ক্রোশেটের। তো ওই 3টা চেন ধরেই কিন্তু আমার এখানে মোট 11 বার ডাবল ক্রোশেট করতে হবে। আর ওই 3টা চেন ধরে মোট 12টা হবে। তো এখানে দেখেন ওই ম্যাজিক রিংয়ের ভিতরে এভাবেই করে আমার পুরো 11টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। দেখেন আমি এখানে গুনে দেখাচ্ছি, ওই 3টা চেন ধরে আমি কাউন্ট করে দেখাচ্ছি। 1 2 3 4 5টা হয়েছে। আর বাকিগুলো কমপ্লিট করতে হবে। তো আমি অফলাইনে করে নিয়ে আসবো। দেখেন অফলাইনে করে নিয়ে এসেছি। এরপর ম্যাজিক রিংয়ে যে বাকি সুতা আছে এটা একটু টান দিয়ে একটু করে নিতে হবে, চাপিয়ে নিতে হবে। এরপর দেখেন এই যে প্রথম যে 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। তো এখানে আমার 3টা চেন ধরে ডাবল ক্রোশেট ধরে মোট আমি এখানে 12টা করে নিয়ে এসেছি। 12 বার হয়েছে। তো পিছনের যে বাড়তি সুতাটা আছে আমি এটা কেটে নিব। আর এখানে যে দেখেন আমার প্রথম রাউন্ডের কাজ শেষ, এবার দ্বিতীয় রাউন্ডের কাজে যাব। তো দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি এই কুসুম কালারের সুতাটা নিয়েছি। তো এখানে যে কোনো চেনে, এখানে কিন্তু মোট 12টা চেন হয়েছে, এখানে যে কোনো একটা চেনের ভিতরে হুক ঢুকিয়ে সুতাটা এভাবে টেনে নিয়ে আসব। তো দেখেন এই যে এভাবে আপনারা চাইলে এখানে স্লিপ নটও করে নিতে পারেন। তো আমি এখানে স্লিপ নট করছি না, এখানে সুতাটা জাস্ট টেনে এনে এখানে একটা চেন করে নিব। আর এভাবে আমি আরও 2টা চেন করে নেব, মোট এখানে 3টা চেন করে নিব। আর এই যে বাকি যে সুতাটা এটা আমার কাজের মধ্যে হাইড করে নিতে হবে। তো দেখেন এভাবে ধরে এরপর হুকের মাথায় প্যাচ দিয়ে আমি সেম চেনের ভিতরে কাজ করব। এখানে দেখেন খেয়াল করে দেখেন, এখানে যে ডাবল ক্রোশেটের আমি যে 2টা হুক ছেড়ে দিয়ে বাকি 2টা আমি হুকেই রাখবো। আবার আমি একই চেনের ভিতর ডাবল ক্রোশেট করে দেখেন একই চেনের ভিতরেই কিন্তু কাজ করছি আমি। 2টা হুক ছেড়ে দিয়ে আবার মোট 3টা হলে 3টা এবার একবারে বের করে দিয়ে আমি এখানে একটা চেন করে দিলাম, আবার একটা চেন করে দিলাম, মোট 2টা চেন করে দিতে হবে। আবার আমি হুকের মাথায় প্যাচ দিয়ে এরপর আমি পরের চেনে কাজ করব। পরের চেনে দেখেন পরের চেনের ভিতর এভাবে হুকটা ঢুকিয়ে সুতাটা এভাবে টেনে এনে ডাবল ক্রোশেট করতে হবে। এখানে কিন্তু হাফ ডাবল ক্রোশেট টুগেদার করতে হবে। এই যে দেখেন 2টা বাদ দিয়ে 2টা হুকেই রাখতে হবে। আবার আমি হুকের মাথায় প্যাচ দিয়ে সুতাটা ঢুকিয়ে আমি 2টা বাদ দিয়ে এই দেখেন মোট 3টা হইলো। আবার আমি ডাবল ক্রোশেট করব, করে এখানে আবার 2টা বাদ দিয়ে দিব, দিয়ে মোট এখানে আমার 4টা থাকবে। তো 4টা একবারে বের করে দেব। তো এভাবেই করে আমার প্রতিটা চেনের ভিতর এই হাফ ডাবল ক্রোশেট টুগেদার আমার 3 বার করে করতে হবে। তো প্রথমবার কিন্তু আমি 2 বার করেছি, কারণ ওই 3টা চেন করেছি, এটা আমার একবার কাউন্ট হয়েছে। তো এভাবেই করে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করব। মানে আমার এখানে 12টা চেন আছে, আমি 12টা চেনের ভিতর 12 বার এভাবে করব। তো দেখেন আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে এসেছি। আমি লাস্টের কাজটুকু দেখাচ্ছি।
এই যে লাস্টের চেনের ভিতর আমি হাফ ডাবল ক্রোশেট টুগেদার করছি। এখানে যে দেখেন 3বার হাফ ডাবল ক্রোশেট টুগেদার করে একবারে আমি এই যে 2টা চেন করে নিলাম। করে এখন আমি এখানে দেখেন প্রথম যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেন, অর্থাৎ নিচ থেকে আমার কাউন্ট করতে হবে 1 2 3। এই যে 3 নাম্বার চেনের ভিতরে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখেন স্লিভ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এরপর আমি আবার একটি চেন নিয়ে আমি বাকি সুতা কেটে দিব। মূলত এই রাউন্ডের কাজও আমার কমপ্লিট। তো দেখেন এখানে এরপর আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখাবো। তো পরবর্তী রাউন্ডের কাজটা আমি ব্ল্যাক কালারের সুতা দিয়ে করব। তো এখানে দেখেন এই যে মাঝে যে চেন স্পেসটা আছে এর ভিতর কাজ করব। যে কোনো চেন স্পেসের ভিতরে আপনি কাজ করতে পারেন। তো এইভাবে আগের মতন সেমভাবে সুতা এনে এই যে দেখেন সুতা এনে আমি এখানে একটা চেন করে দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর আমি এখানে আবার 2টা চেন নিব কাজ করার জন্য। তো এখানে আমি ডাবল ক্রোশেট করব 2বার। এই যে দেখেন একবার, এই যে আরেকবার, আর 3টা চেন করেছি। এটা একবার কাউন্ট হবে। মোট এই 3বার করার পর এই যে দেখেন 3বার হয়েছে। 1 1 2 3। এরপর আমি একটা চেন নিব। চেন নিয়ে পরবর্তী চেন স্পেসে আমি কাজ করব। এই যে দেখেন পরবর্তী চেন স্পেসে কাজ করছি। এখানে আমার 3বার ডাবল ক্রোশেট করা লাগবে। আমি প্রথমে 2বার করেছি কারণ প্রথমে আমি 3টা চেন করেছি, সেটা কিন্তু একবার কাউন্ট হয়েছে। তো এখানে আমি প্রত্যেকটা চেন স্পেসে আমি 3বার করে ডাবল ক্রোশেট করার পর মাঝে আমি শুধু একটা চেন স্পেস দিব। দেখেন 3বার ডাবল ক্রোশেট করার পর মাঝে চেন স্পেস দিয়েছি। এরপর আপনার খেয়াল করে দেখুন আমি এখানে আবার একটা স্পেসে কাজ করছি। এই যে 3বার ডাবল ক্রোশেট করলাম। এখানে আমি 2টা চেন নিচ্ছি, 1 2। 2টা চেন নেওয়ার পর আমি সেম স্টেজের ভিতরে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করব। তো আমি কিন্তু এখানে গত 2টা স্পেসে কাজ করে দেখিয়েছি 3বার ডাবল ক্রোশেট করেছি, করার পর মাঝে একটা চেন স্পেস রেখেছি। আর এখানে কিন্তু একটা স্পেসের ভিতরে আমার এখানে 3বার ডাবল ক্রোশেট করলাম, তারপর মাঝে আমি 2টা চেন নিলাম। এরপর আমি আবার 3বার ডাবল ক্রোশেট করছি। এই যে পরের স্পেসে কাজ করার জন্য আবার একটা চেন নিয়ে আমি পরের স্টেজে কাজ করব। তো এখানে আমি ওই এক স্টেজের ভিতরে এভাবে কাজ করছি কারণ ওইখানে আমার এক কর্নার তৈরি হবে, যেহেতু এটা আমার গ্লানি স্কোয়ার, আমি 4 কোণা গ্লানি স্কোয়ার করব। তো সেই জন্য এখানে আমি প্রথমে এই যে একটা কর্নার তৈরি করলাম। তো এরপর দেখেন এই যে আবার একটা চেন করছি, চেন করে এরপর আবার ওই স্পেসের ভিতর চেন স্পেসের ভিতরে কাজ করছি। 3বার ডাবল ক্রোশেট করতে হবে। তো প্রত্যেকবারই কিন্তু এভাবেই করতে হবে, 3বার করতে হবে। কিন্তু এই কর্নার তৈরি করার জন্য আমার একটা স্পেসের ভিতরে 3বার ডাবল ক্রোশেট করার পর 2বার চেন নিব এবং 2টাই নিব। তো এখানে খেয়াল করে দেখুন যে এই যে 2বার পরপর 2বার আমি 3বার ডাবল ক্রোশেট করেছি। এরপর 3বারের পরে যে আমি এখানে 6বার ডাবল ক্রোশেট করেছি। এখানেও দেখেন আমার 2বার হয়ে গেছে। এরপর 3বারের মাথায় গিয়ে আমার এখানে আবার এই যে কর্নারের জন্য 6বার ডাবল ক্রোশেট করা লাগবে। এই যে দেখেন 1 2 3। এরপর আমি 2টা চেন নিব, 1 2। আবার আমি একই স্পেসের ভিতর আবার 3বার ডাবল ক্রোশেট করব। তো একবার হয়েছে, 2 3। এরপর আবার আমি একটা চেন নিব, নিয়ে আমি পরের স্পেসে আবার 3বার ডাবল ক্রোশেট করব। তো এভাবেই করে কন্টিনিউ করতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন। যে দেখেন আমি প্রথমে 2বার 3বার করে ডাবল ক্রোশেট করেছি এবং 3বারের মাথায় যে আমি 6বার ডাবল ক্রোশেট করেছি। এভাবেই করে কমপ্লিট করে নিয়ে এসেছি আমি অফলাইনে। আশা করি দেখে বুঝতে পারছেন। লাস্টের কাজটা এই যে আমি করে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটা চেন নিব, নিয়ে আমি যে প্রথম যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের ভিতর আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিব। স্লিভ স্টিচ করে জয়েন করে দিলাম।
এরপর দেখেন আমি পরবর্তী কাজ দেখাবো। তো পরের রাউন্ডের কাজের জন্য দেখেন আমি এই যে আমার সামনের স্পেস আসতে হবে, এই স্পেসে আসতে হবে। তো এই স্পেসে আসার জন্য আমার কি করতে হবে, এই যে সামনে যে আমার দুটো চেন আছে, এই চেনেই আমি পার হয়ে আসবো। কি করে, এই চেনের ভিতর দিয়ে দেখেন আমি এই হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে এনে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এভাবে করে আমি পার হব, ওই স্পেসে আসতে হবে। আমি পরবর্তী চেনে আবার স্লিপ স্টিচ করে পার হচ্ছি। এরপর আমি এই স্পেসের ভিতর আবার স্লিপ স্টিচ করে পার হলাম। তো দেখেন এই স্পেসের ভিতর আসলাম, এসে এখানে আমি কাজ করব। এখানে কাজ করার জন্য আমি প্রথমে 3টা চেন করব। চেন করে আমি গত রাউন্ডের মতন আবার আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করব। সরি, এখানে 2টা করতে হবে, যেহেতু 3টা চেন করেছি এটা একবার কাউন্ট হবে। তো এখানে 2বার ডাবল ক্রোশেট করে দেখেন আমার এই যে মোট 3বার হয়েছে। এরপর একটা চেন নিয়ে আমি পরের স্পেসে আবার 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 সরি একবার হয়েছে। এরপর একটা চেন নিব, চেন নিয়ে কর্নারে শুধু দেখেন এই যে আমার 4টা কর্নার হয়েছে। এই যে আপনাদের কাউন্ট করে দেখাচ্ছি 1 2 3 4, এই 4টা কর্নার হচ্ছে। এই কর্নারে শুধু আমার 3বার ডাবল ক্রোশেট করে মাঝখানে আমার 2টা চেন নিতে হবে। আমি প্রতিটা ডাবল ক্রোশেট 3বার ডাবল ক্রোশেট করার পর একটা চেন নিয়েছি, শুধু এই কর্নারে আমার 2টা চেন নিতে হবে। চেন নিয়ে তারপর আমি একই স্পেসের ভিতর আবার 3বার ডাবল ক্রোশেট করব। তো এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ, গত রাউন্ডের মতনই সেম। দেখেন আমার সুতাটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমার একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি এটা আবার অন্য সুতাই করতে হবে। যাই হোক, এটা আপনারা করবেন। এখানে যে আমার মোট 6বার ডাবল ক্রোশেট হচ্ছে, মাঝখানে কিন্তু আমি 2টা চেন নিয়েছি। এরপর একটা চেন আমি পরের রাউন্ডের কাজ করব। তো এই রাউন্ডের কাজ মূলত এইটাই। তো এটা আমি অফলাইনে করে নিয়ে আসব। তো এভাবেই করে আপনাদের কন্টিনিউ করতে হবে। শুধু এই কর্নারগুলোতে আপনারা 3বার ডাবল ক্রোশেট করবেন, মাঝে 2টা চেন দিবেন, আবার একই স্পেসের ভিতর 3বার ডাবল ক্রোশেট করবেন। তো দেখেন আমি পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি। এরপরে একটা চেন নিয়ে আমি ওই যে প্রথম যে 3টা চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ভিতর আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এরপর আমি একটা চেন বাড়তি একটা চেন করে আমি সুতাটা একটু বাড়তি রেখে কেটে দিব। তো ব্যাস আমার গ্লানিও স্কোয়ার শেষ। আপনারা চাইলে এটাকে কন্টিনিউ করে আর বড়ও করতে পারেন, ঠিক আছে, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কত বড় করতে চান। তো আমি এই ব্ল্যাক সুতা দিয়ে 2 রাউন্ড করেছি। তো এই যে বাড়তি সুতাটা, এটা একটা নিডলের সাহায্যে হাইট করে নিতে হবে। তো হাইট করা তো আর দেখালাম না আপনাদের, তো এটা আমি অফলাইনেই করে নিব, যেহেতু অনেক কুশি কাটার কাজে আমি দেখিয়েছি যে কিভাবে হাইট করে সুতার ভিতর দিয়ে। এই যে আমি হাইট করে নিয়ে এসেছি। তো আমার গ্লানি স্কার্টটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।